ভারতে মোদি প্রশাসন ও বিজেপির চরম মুসলিম বিরোধী রাজনীতির মুখে এক ঐতিহাসিক প্রত্যাঘাত ঘটেছে। পশ্চিমবঙ্গে মসজিদ থেকে মাইক খুলে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল আইনি লড়াইয়ে বড় জয় পেলেন মুসলিমরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আদালতেই চ্যালেঞ্জের মুখে পড়ল একপক্ষীয় পদক্ষেপ। ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চালিয়েছিল শুভেন্দু প্রশাসন, তা আজ সম্পূর্ণ ব্যর্থতার মুখে। পশ্চিমবঙ্গের মসজিদগুলো থেকে কোনো লিখিত আদেশ ছাড়াই বেআইনিভাবে মাইক সরাতে পুলিশি তৎপরতার অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারী ও বিজেপি গোষ্ঠী যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় অধিকার খর্ব করার রাজনীতির ফায়দা লুটতে চেয়েছিল, সেখানে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে আদালতের দরজায় পৌঁছান মুসলিম সমাজের অধিকার রক্ষাকারী আইনজীবীরা। আইনজীবী দানিশ ফারুকি জনস্বার্থ মামলা দায়ের করে প্রমাণ করে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস মুসলিমরা এখনো রাখে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতনু ব্যানার্জির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হতেই থমকে যায় রাজ্য প্রশাসন ও বিরোধী শিবিরের ষড়যন্ত্রের ছক। আদালত রাজ্য সরকারের কাছে সরাসরি জানতে চেয়েছেন মসজিদ থেকে মাইক সরানোর এই আইনি ভিত্তি কোথায়। পুলিশের কথিত মৌখিক নির্দেশকে চ্যালেঞ্জ করার মাধ্যমে ভারতে মুসলিমদের আইনি ও সামাজিক অধিকারের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মামলাকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ ব্যানার্জি অত্যন্ত সাহসিকতার সাথে আদালতে সত্য তুলে ধরে বলেন, নির্ধারিত শব্দসীমা মেনেই প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের মতো মসজিদেও মাইক ব্যবহার করার পূর্ণ আইনি অধিকার রয়েছে। এই একটি বক্তব্যের মাধ্যমে বিজেপি ও মোদী সরকারের চাপিয়ে দেওয়া একপাক্ষিক নীতির গালে কষে এক থাপ্পড় পড়েছে। ভারতের সংবিধান যে বিজেপি নেতা বা শুভেন্দু অধিকারীর পৈতৃক সম্পত্তি নয়, তা আবারও প্রমাণ হলো। যোগীর উত্তরপ্রদেশ বা মোদীর গুজরাট মডেল পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করার যে খায়েশ বিজেপি ও শুভেন্দু অধিকারী প্রকাশ করে আসছিলেন, সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। কোনো লিখিত নোটিশ ছাড়াই মসজিদ থেকে মাইক সরানোর মতো একনায়কতন্ত্র চালানো যে সহজ নয়, তা আজ এই মামলায় স্পষ্ট। প্রশাসনিক পদক্ষেপে ব্যাকফুটে গিয়ে এখন অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে তথ্য পেশের জন্য সময় চাইছেন। ভারতে বছরের পর বছর ধরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ভোটে জেতার যে সহজ ফর্মুলা বিজেপি ও নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন, ভারতের মুসলিমরা আজ আইনি ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দিচ্ছে। এই মামলা কেবল মাইক সংক্রান্ত কোনো আইনি লড়াই নয়, বরং এটি হলো মোদী ও শুভেন্দু অধিকারীদের বিভাজনকামী নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ। আদালত আগামী 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন কেবল একটি মামলার রায় আসবে না, বরং সেদিন ফয়সালা হবে সাধারণ মানুষের অধিকার এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তার। সমগ্র ভারতে যেখানে সংখ্যালঘুর নির্যাতনের একের পর এক অভিযোগ উঠছে, সেখানে পশ্চিমবঙ্গের এই আইনি প্রতিরোধ বিশ্বমঞ্চে এক বড় বার্তা দিচ্ছে। আইনজীবী দানিশ ফারুকি ও কল্যাণ ব্যানার্জির এই সম্মিলিত লড়াই দেখিয়ে দিয়েছে, যখন সমাজ সচেতন হয় এবং নিজেদের অধিকার নিয়ে আইনের দরজায় কড়া নাড়ে, তখন কোনো ক্ষমতার দাপট টিকতে পারে না। মোদী ও শুভেন্দুর মতো নেতাদের অগণতান্ত্রিক নীতিকে চ্যালেঞ্জ করে সত্য ও ন্যায় বিচারের যে জয় এখানে সূচনা হলো,
তা গোটা ভারতের নির্যাতিত মানুষের মনে সাহস যোগাবে।